হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আমি জানি তোমরা কেউ ভালো নেই, যেরকম আমিও ভালো নেই। জানি না কি হবে, মানে সত্যি কথা বলতে গেলে ভরসা বিশ্বাস কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। তো যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে আজকে ভিডিওটা একটু অন্যরকম, মানে অন্যরকম বলতে কিছু প্রশ্ন তোমাদেরকে করব। আর প্লিজ এই ভিডিওটা কেউ মানে স্কিপ করো না বলবো না, মানে এই ভিডিওটা কেউ চালিয়ে রেখো না, কারণ আমার এই প্রশ্নের উত্তরটা চাই, সেই জন্য এই ভিডিওটা করা। কালকে ভিডিওটা দেখলাম সোমা লাইফস্টাইল, মানে সোমাস লাইফস্টাইলের। তো সোমাদি কালকে ভিডিওটা আমার সত্যি ভালো লেগেছে, মানে অনেক ইনফরমেশন ছিল। আমি তার মধ্যে কিছু কিছু ইনফরমেশন আমি মানে বলতে চাইছি, কারণ সেই ভুলগুলো অতীতেও আমি করেছি, আর এরপর থেকে সেই ভুল আমি করব না। প্রথম ভুল হচ্ছে দুটো করে কমেন্ট করা। প্লিজ এই ভিডিওটা যারা দেখছো, প্লিজ আমাকে দুটো করে কমেন্ট করো না। আমি জানি তোমরা দেখো, আর এসেছি প্রথম, বা লাইক দিলাম, ভিডিওর ডিউরেশন, এখন যদি আমার কমেন্ট বক্সে সব থাকে না, তবে দুটো করে কমেন্ট থাকে। আর পিন করার ব্যাপারটা আমি মানে কালকে সোমাদি আমাকে বললো, মানে সোমাদি ভিডিওতে বললো যে পিন করো। হ্যাঁ, সেটা অবশ্যই, যার ঘরে যাচ্ছ তার যদি মনে হয় পিন করার মতন কমেন্ট আছে, তাহলে সেইটাই পিন হবে। আর খুব ভালো লাগলো যে সাধারণ ভিউয়ার্স, মানে যেরকম আমরা প্রত্যেকের ভিডিও দেখি, তো সাবস্ক্রাইবার্স মানে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার্স, এইগুলো থেকে একটু সরে গিয়ে, এগুলো থেকে একটু হটকে এসে আমাদেরকে ভিউয়ার্স মানে অর্ডিনারি ভিউয়ার্স এর মতন আমাদেরকে দেখতে হবে ভিডিও। এনিওয়েজ, তো আমার আজকে প্রশ্ন তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাদেরকে আমাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে, না হলে আমার অসুবিধা, কারণ বোঝাতে পারবো না। আমার ভিডিও দিয়ে স্টার্ট করছি। ওয়েট আ মিনিট। এই যে এটা আমার চ্যানেল। তো এবার আমি ধরো অন করলাম, ঠিক আছে? ও, অ্যাড এলো না, দাঁড়াও। হ্যাঁ, এই যে দেখো অ্যাড এসছে, অ্যাড এসছে, আমি চালালাম। এবার দেখো এখানে স্কিপ চলে গেল, আমি স্কিপটা করলাম। তো এটাকে আমি করতে পারি, কারণ হচ্ছে তোমরা হয়তো দেখলে না যে কতটা ছিল অ্যাডটা প্রায় 2 মিনিটের মতন বোধহয় ছিল। তো অ্যাডটা প্রায় 2.5 মিনিটের মতন ছিল, ঠিক আছে? অ্যাডটা 2.5 মিনিটের মতন ছিল। এইবার আমার প্রশ্ন কিছু আছে, সেটা হচ্ছে ইউটিউব আমাদের ভিডিওগুলো প্রমোট করছে, যাদের মনিটাইজেশন হয়ে গেছে, বা যাদের ধরো এখনো মনিটাইজেশন হয়নি অথচ 100-র উপর ভিউজ যাদের, তাদের কিন্তু অনেক সময় অ্যাড দেয়। তো এবার ধরো যাদের মনিটাইজেশন হয়ে গেছে, এই অ্যাডটা যে আমি স্কিপ করলাম, হ্যাঁ এই স্কিপটা যে করলাম, স্কিপের অপশনটা কেন দিয়েছে ইউটিউব, এটা আমি জানি না। তো এই প্রশ্নগুলো তোমাদের কাছে আমি করতে চাইছি, কারণ অনেক বন্ধু আছো যে, যেমন আমিও বলি যে অ্যাড স্কিপ করো না, মানে যদি আমি সবাইকে বিশ্বাস করি, তো আমি জানি যে যারা আমার ভিডিও দেখে তার প্রত্যেকে মানে টপ টু বটম অব্দি দেখে, শুরু থেকে শেষ পর্যন্ত, এইটুকু বিশ্বাস আমার আছে। তো সেই জন্য আমি কারোর থেকে কোনোদিনও বলিনি যে দুটো করে কমেন্ট করো। তবে হ্যাঁ, কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে আমি বলেছি আজকে ভিডিওটা স্কিপ করো না, বা চালিয়ে শোনো, এই কথাগুলো মানে ইম্পর্টেন্ট হয়তো কিছু কথা ছিল, সেই জন্যই। তো এই যে আমি স্কিপটা করলাম, এটা যদি আমারই ভিডিও দেখলে তোমরা, আমি কিন্তু অন্য কারো ভিডিও করিনি, আর আমি অন্য কারো ভিডিও এখন স্কিপ করিও না, পুরোটাই চলে। কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এক একটা ভিডিওর অ্যাড, ধরো একটু বড় ভিডিও হলে 3টে অ্যাড আসে। এইবার শুরুটা শেষটা ম্যাক্সিমামটাই নন স্কিপেবল হয়, মাঝখানের অ্যাডটা স্কিপেবল হয়। এবার স্কিপ যদি না করি তাহলে সেটা মোটামুটি, এমনও আমার হিস্ট্রিতে আছে যে 21 মিনিট 22 মিনিটেরও অ্যাড আমি দেখেছি। মানে এখন হয়তো 21 মিনিট 22 মিনিট থাকে না, এখন হয়তো কোনো ভিডিও থাকে, মানে অ্যালবাম, মিউজিক ভিডিও অ্যালবাম থাকে, মানে ধরো 7 মিনিট 8 মিনিট 10 মিনিট 12 মিনিট এরকম থাকে। অগত্যা চালিয়ে রাখি, যদি খুব ভালো ভালো গান চলে তাহলে শুনি, না হলে রেখে দিই। তো এবার আমি এটা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এটাই যে এই অ্যাডগুলো কি স্কিপ করা উচিত কি উচিত না। কিছু মানুষ বলছো হ্যাঁ নিশ্চয়ই, ইউটিউব যখন স্কিপের অপশন দিয়েছে, যতটুকু 4 3 2 1 তারপর স্কিপ যখন আসছে, তো
ততক্ষণ যতটা দেখছো ততক্ষণই নাকি রেভিনিউ জেনারেটেড হচ্ছে, কিন্তু স্কিপ করে গেলে জেনারেটেড হচ্ছে না, কারণ অলরেডি সেটা ইউটিউব থেকে আমাদের স্কিপের অপশনটা দিয়েছে। তো এই প্রশ্নটা কারণ করার অনেকটা সময় বাঁচে আমাদের প্রত্যেকের, আমি জানি না বলে আমি জিজ্ঞেস করছি, কিন্তু তো প্রত্যেকের সময়টা বাঁচে। ধরো কারো 12 মিনিটের ভিডিও, অথচ তার অ্যাড ফ্যাড মিলিয়ে প্রায় 26-27 মিনিট হয়ে যায়। হয়, এটা আমার ক্ষেত্রে হয়। মানে এক একজনের ধরো 15 মিনিটের ভিডিও বা 14 মিনিটের ভিডিও থাকে, মানে তাদের ভিডিও শেষ করার পর দেখা গেল আমি তাদেরকে সেকেন্ড কমেন্ট করছি প্রায় 35 মিনিট পর। তো এটা হয় কিন্তু। তো যাই হোক, তো এবার সেই জায়গা থেকেই বলছি, তোমরা একটু আমাকে যদি জানো তাহলে প্লিজ জানাও যে এই স্কিপ অপশনটা কি করাটা কি উচিত না। বাকি তোমরা প্রত্যেকেই জানো যে আমি অন্তত ব্যক্তিগতভাবে বলছি, আমার ভিডিওতে এসে কাউকে মানে বিবরণ দিতে হবে না, কোনো বিবরণ চাই না। আমি আজ অব্দি কাউকে বলিনি যে আমার ভিডিও তোমরা দেখো না। আমি প্রত্যেককে বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি যে তোমরা আমার ভিডিও দেখো। তো সেই জায়গা থেকে বলছি যে আমার ভিডিও ডিটেলস দিতে হবে না। আমি জানি তোমরা যারা আসছো তারা দেখছো, যারা কমেন্ট করছো তারা দেখছো, এতটুকু আমি জানি। আর আরেকটা কথা হচ্ছে, কমিউনিটিতে কেউ দিয়ে যেও না যে তোমার বন্ধু হলাম, আমার পাশে থেকো, পাশে রইলাম, আশা করি বুঝতে পেরে গেছো, গিফট, তো এইগুলো প্লিজ দিও না। যদি নতুন কোনো বন্ধু আসো, ভিডিও দেখো, ভিডিও দেখে কমেন্ট সেকশনে আমি জানি আমার কে বন্ধু নও, আমি পুরোটা জানি। আলাদা করে কিচ্ছু মেনশন করতে হবে না যে বন্ধু হলাম, বন্ধুতে হয়ে থেকে গেলাম, এলাম, ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিয়ে যেও, তুমিও এসো, আমিও এলাম। তো অনেক কথা থাকে, ওই কথাগুলো না বললেই ভালো। গিফট বক্স তো আমাকে দিওই না। তো এই গিফট বক্স আমার ব্যক্তিগতভাবে নিতে খুব ভালো লাগে, কিন্তু এই যে গিফট বক্স যখন কমেন্ট সেকশনে দেখি না, তখন বিশ্বাস করো খুব রাগ হয়। মিথ্যা কথা বলবো না, খুবই রাগ হয়। তো যাই হোক, সেই জন্যই বলছি যে গিফট বক্স ওরকম ভাবে দিয়ে যেও না। আমি জানি তোমরা আমার কে বন্ধু নও। তো আমি অবশ্যই যাব, কিন্তু ভিডিও দেখে যেও। একটা কমিউনিটি পোস্ট দেখে একটা কমিউনিটিতে দিয়ে গেলে যে আমার বন্ধু, তোমার বন্ধু হয়ে থেকে গেলাম, আমার পরিবারে এসো, আমিও তোমার পরিবারে এলাম, তো এই কথাগুলো না বলাই ভালো। তো যাই হোক, সেটা তোমাদের পক্ষে ভালো, আমার পক্ষেও ভালো। আর পিন করো ব্যাপারটা আমি জানতাম না। কিছুদিন ধরে আমার একটা ম্যানিয়া হয়েছিল যে ফার্স্ট কারুর ঘরে ঢুকলে আমি ভিডিওতে বলতাম পিন করো। তো এইটা আমি আর বলবো না। মানে আমি আগে কোনোদিনই বলিনি যে পিন করো। ওই যা হয় যে দেখছি সবাইকে বলছে পিন করো। আমিও ভাবলাম যে ঠিক আছে, আমারও যখন নোটিফিকেশন ঢুকছে, আমিও যখন ফার্স্ট ঢুকছি দেখতে, তো আমি ভাবলাম পিন করো বলে দিই। তো যাই হোক, সেটা জানতাম না যে চ্যানেলের ক্ষতি হয়, বা মানে জেনে বুঝতে কেউ কারো ক্ষতি করতে চায় না। তো সেই জায়গা থেকে বলছি, সোমাদি অনেক 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 ভালোবাসা তোমাকে। কালকে ভিডিওটা সত্যি খুব 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 ইনফরমেটিভ ভিডিও ছিল। আর আজকে আমার ভিডিওটা কোনো ইনফরমেটিভ ভিডিও নয়, আমি একটা প্রশ্ন করলাম, এই প্রশ্নটার আশা করছি উত্তরটা পাবো। মানে কেউ এই ভিডিওটা দেখে বলো না খুব ভালো লাগলো, ভেরি নাইস ভিডিও শেয়ারিং। আমি কিন্তু আজকে কিচ্ছু শেয়ার করিনি। কালকে সমাধির কথাগুলোই আমি আজকে আবার রিপিট করলাম। আর আমার একটা প্রশ্ন ছিল যে এই ভিডিওর অ্যাডগুলো কি স্কিপ করবো কি করবো না, এইটা প্রশ্ন ছিল। এখন অব্দি কারোর ভিডিও আমি স্কিপ করছি না। তবে হ্যাঁ, যদি আমি কোনোদিনও জানতে পারি যে স্কিপ করলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, যতটুকু রেভিনিউ জেনারেটেড হওয়ার ততটুকুই তার আগে হয়ে যায়, না হলে স্কিপ অপশনটা কেন দেবে? এটা কিন্তু আমার মগজে এসেছে যে স্কিপ অপশনটা তাহলে ওয়াইটি থেকে কেন দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই দিচ্ছে। না হলে তো নন স্কিপেবল অ্যাড তো দেয় আমাদের ভিডিওতে, নন স্কিপেবল অ্যাড আমাদের তো স্কিপ করতে হয় না। কিন্তু যদি কখনো স্কিপের অপশন আসে, নিশ্চয়ই তার পিছনে কোনো রিজন আছে। তো সেইটাই তোমাদেরকে জিজ্ঞেস করলাম। প্লিজ উত্তরটা আশা করছি পাবো। আর কি বলবো, আমি সবসময় মানে চাই যে মানে ভেতর থেকে চাই যে তোমরা প্রত্যেকে ভালো থাকো, আর প্রত্যেকে সুস্থ থাকো, আর প্রত্যেকে সাবধানে থাকো। আমি এটা বলবো না যে মেয়ে বলে বা আমার কন্যা সন্তান বলে আমাকে অনেক সাবধান হতে হবে, একদমই না, একদমই ভুল কথা। মানে সবকিছু একটা শৃঙ্খলতা আছে, উচ্ছৃঙ্খলতা আছে। আমরা কোনো রকম উচ্ছৃঙ্খল হব না যে ডোন্ট কেয়ার ব্যাপারটা, যে যেখানে ইচ্ছা যাব, যা তা করব, যা খুশি করব, দেখি কে কি করে না, এটাও ঠিক না। আবার সবসময় যে ভয় থাকবো যে না রাস্তায় বেরোবো না, না এখানে যাব না, না ওখানে যাব না, এটা করাটাও ঠিক না। তো সবকিছুর একটা ব্যালেন্স থাকে। যাই হোক, তো আমাদেরকে ব্যালেন্স করেই চলতে হবে। আরেকটা কথা হচ্ছে যে
প্রশ্নটার উত্তর দিও, কেমন? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে, যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে টুম করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে আমি নতুন করে যখনই নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর প্রতীক্ষায় থাকলাম যে কি হবে। চলো, ভালো থেকো সবাই।